বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখলে হাত দিয়ে রেখো, যদি হাতে না রুখতে পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে না বলতে পারো দিল থেকে অন্যায় দেখে না করো। যদি তিনটার মধ্যে কোনোটা তোমার মধ্যে না থাকে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান বলে কিছু নাই। শুনছেন তো? তাহলে অন্যায় দেখলে প্রথম নম্বর কি? হাত দিয়ে অন্যায়কে মিটাতে হবে। গরিবের সম্পদ চুরি হচ্ছে দেখছে, সমাজের যুবকগুলোকে মাতাল বানানো হচ্ছে, চোখের সামনে দেখছেন। মুসলিম এলাকাগুলো লড়াই ভরিয়ে দেওয়া হচ্ছে, মেলা ভরিয়ে দেওয়া হচ্ছে। তোরা যাতে নাচ গান নেই থাক, আনন্দ ফুর্তিতে থাক, পিছন দিক থেকে তোদের হাজার হাজার কোটি টাকা সম্পদ এই দুনিয়ার চোরগুলো চুরি করে খাবে, তোদের হুঁশি থাকবে না। মাতাল বাড়লে লাভ না লস হয়? 20 টাকাতেই মাতাল খুশি হয়ে যাবে, তাই না? 1 পাউচ দেন না স্যার, 1 পাউচ শুধু 20 টাকা লে ও খেয়ে নিয়ে আলে মাথা দিয়ে শুয়ে হাত পা চিৎপাত করে বলবে আমি তো আমেরিকার প্রেসিডেন্ট। কি মাতাল হলে লাভ না লস? তাদের লাভ। যারা আমাদেরকে ঝাড়তে চাই তাদের, এক কথায়। কত মাথায় ঢুকছে না, ঢোকে না? কি গো, আজ লাইন ধরিয়ে দেবো কি? ঘুরিয়ে দিচ্ছে করে বাবারা, বাবারা, বাবারা। এই তসবিহ বললে এত সওয়াব, এই তসবিহ বললে এত লাভ। গরিবের ছেড়ে যদি হজ করে জান্নাত না যাওয়া যায়, তাহলে তসবিহ পড়ে সওয়াব কার হবে? কি গো, গরিবের ঝেড়েছে না ঝাড়ে না? বল। আচ্ছা, আমরা ঝেড়েছি না ঝাড়িনি? যে আমরাই তো গরিব ভাইজান না, আপনারাও ঝেড়েছেন। দেখুন তো, ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট ঝেড়েছেন না ঝাড়েন না? হ্যাঁ, একটু খেয়াল করুন, উত্তর পাবেন। আমার কথা একটু ভাই ডাইরেক্ট ডাইরেক্ট হয়ে যাচ্ছে নাকি? কি গো কোম্পানি, ঠিক বলছি তো? আরে সব বাপ বেটা ভাই ভাই বসেছি, সব দাদা পীরের সিলসিলার মানুষ তো নাকি? সব তো নিজেদের মানুষ বসে আছি। মাঝে মাঝে আল্লাহ পাক মেঘলা দিচ্ছে, আর মাঝে মাঝে হ্যালোজেন একদম তাপ দিয়ে দিচ্ছে। কথা বুঝছে না? মেঘলা দিয়ে একটু শান্তি করে দিচ্ছে, আবার তাপ দিয়ে দেখছে কোন কোন উঠে পালায় দেখা যায়। কি বলছেন, থাকবেন না পালাবেন? কমিটি কি পয়সা দিয়ে এনেছে নাকি? কত করে দিয়েছে সত্যি করে বলো? ভাড়াটিয়া নাকি সব? তাহলে বিরিয়ানি খাওয়াবো বলেছে নাকি? তারপরে এসছেন কেন? দিতে এসেছে। আরে সব আমিনার লালের গোলামে গুলো, ঠিক না? আরে এদেরকে যদি বলা হয় কি লাগবে রাসূলুল্লাহর জন্য, মাথাটা দে না, ওটাও কেটে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন যদি নেশাখোর মনে করে এদেরকে 200-500 দিয়ে পকেটে ভরে নিয়েছি, ওরে মাতালদের সম্রাট শোন, ঘোর কেটে যাবে, ঘোর কেটে যাবে। শুধু একটুখানি নিরপেক্ষ হয়ে যদি আমাদের বন্ধুগুলো থাকে। বুঝতে পারছেন না আমাদের বন্ধু কাকে বলেছি? বুঝতে পারছেন না? আমাদের ট্যাক্সের পয়সাই যাদের মাইনে চলে, আমাদের বন্ধু না দুশ্মন? আমাদের বন্ধু। না হয় রাত্রিরে ঘুমোতে পারতেন না, এত চোরের উৎপাত বাড়িতে বেড়ে যেত। ওনারা রাত্রিরে ভোরে বলে আমরা একটু নিশ্চিন্তায় ঘুমোই। মুসলমান ঘরের ছেলে মেয়ের আল্লাহ কোরআনে কি বললেন? তোমরা ভালো কাজ করো, ভালোকে সাপোর্ট করো, ভালো সহযোগিতা করো, অন্যায় করো না, অন্যায়কে সাপোর্ট করো না, অন্যায়কে মিটিয়ে দাও। মিটিয়ে দিতে হবে। নবী পাক আমাদের জন্য সহজ করে দিয়েছে। ক্ষমতা যদি থাকে হাত দিয়ে অন্যায়কে মিটাও, ক্ষমতা যদি তোমার হাতে না থাকে তাহলে তোমাকে উচিত হবে ওই ক্ষমতা দখলের জন্য চেষ্টা করা। কেননা হাত
দিয়ে মিটানো, এটা হলো এক ক্যাটাগরির ঈমান। দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করে বন্ধ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, মুখে প্রতিবাদের জন্য ক্ষমতা দখল করতে হবে, কেননা এটা দ্বিতীয় নম্বর ক্যাটাগরি ঈমান। তিন নম্বর হলো অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। অন্যায়কে ঘৃণা দিল থেকে করো, করে সরে যাও তার থেকে। শুনে রেখে দেবে ঈমানটা হলো বড় দুর্বল। আল্লাহ নবী বললেন ঈমানটা হলো বড় দুর্বল। বুঝাবার জন্য বলছি, কচু পাতাতে পানি দেবেন, কচু পাতায় পানি দেবেন, দেখবেন পানিটা টলমল করছে না, কখন এইদিকে পড়ে যাওয়ার জন্য যাচ্ছে, ওইদিকে পড়ে যাওয়ার জন্য যাচ্ছে। এই লাস্ট নম্বর ঈমানটা হলো দুর্বল, কিন্তু তারপরও আছে ঈমান। কিন্তু ঈমানটা কখন যে বেরিয়ে যাবে ঠিক নয়। এই জন্য উচিত হবে কমসে কম মুখে প্রতিবাদের জায়গাটা তো তৈরি করা। যেমন আমি প্রতিবাদ করছি অন্যায়, আপনারা সাপোর্ট করছেন। সাপোর্ট করা আর বলা দুটো এক না আলাদা? একই। আপনারা যদি সাপোর্ট না করতেন আমি বলতে এই পারতাম? আরে শুনতেন কেন আপনি আমার কথাকে? চলে যেতেন। এই যে শুনছেন বলেই তো আমি বলতে পারছি। তাহলে বলা আর বলাকে সাপোর্ট করা এই দুটো একই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের বলার তাকত চাইবে। আমি জানি আকসার মসজিদে নামাজ হচ্ছে না। তিনি বলেন কেন এত বড় কথা বললেন? আরে ইসলামের শর্ত হলো ইমামকে স্বাধীন করতে হবে, তারপরে নামাজ হবে। পরাধীন ইমামের পিছনে নামাজ হয় না। আজকে বলুন কোন গ্রামের ইমাম স্বাধীনভাবে কথা বলতে পারে? পারে? যদি কথা বলতে যায় অমনি তাকে মসজিদ থেকে বার করে দেবে। আর তারও পেট আছে না নাই? তাহলে আজকে ধর্মের ক্ষতি আমরা নিজেরাই করছি না অন্য কেউ করছে? কথা বলুন। ইসলামের সবথেকে বড় দুশ্মন যদি এখন কেউ থাকতে হয়, এক শ্রেণীর মুনাফিক মুসলমান, যারা ইমামকেও পর্যন্ত হক কথা বলতে দেয় না। আরে সবাই পেটের জ্বালা থাকলেও সবাই বিক্রি হয়নি রে বাপ। অনেক আছে, লক্ষ্য আছে হক কথা বলার ইমাম, কিন্তু তারা বলতে সাহস পাচ্ছে না। কেন? বার করে দেবে। শুধু বার করলেও আলাদা কথা ছিল, বেউজুদি করবে। একটা আলেম মানুষ, একদিন হাফেজে কোরআন, সেও তো ভাবছে আমার একটা ইজ্জত আছে, তখন সে বেচারি খামোশ হয়ে যাচ্ছে। তাই প্রত্যেকটা গ্রামে উচিত ইউনিয়ন তৈরি করা, কমিটি তৈরি করা, মসজিদ কারো বাবার ঘর নয়, আল্লাহর ঘর। আর মসজিদের যে ইমাম, সে কার হুকুম মানবে না, একমাত্র হুকুম মানবে আল্লাহ। যারা বলে ঠিক না বেঠে, যারা বলে ঠিক না বেঠে, প্রতিটা গ্রামে গ্রামে কমিটি করুন, করে গ্রামে লিখে দিন যে মসজিদের ইমাম কারো বাপের চাকর নয়, আল্লাহর ঘরের খাদেম সে। আল্লাহ ও রসুল ছাড়া কারো কথা সে শুনবে না। যদি ইমামের উপরে কেউ কথা চাপিয়ে দাও, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। ঠিক না বেঠিক? এই ইউনিটের দরকার। তবে দেখবেন ওই ইমাম বুক খুলে আপনাকে কোরআন শোনাবে, রসুলের কথা বলবে। সমাজে অন্যায় হলে ইমাম সেখানে হাজিয়ে যাবে, এটা বন্ধ কর। এটা মুসলিম গ্রাম, এখানে মদের দোকান কেন? এটা মুসলিম গ্রাম, এখানে লড়াই কেন? ইসলামে হারাম, বন্ধ কর। এটা মুসলিম গ্রাম, এখানে যাত্রা কেন? বন্ধ কর। অন্য কোথায় হবে আমার দেখার দরকার নেই। কেন? গণতান্ত্রিক দেশ, সবার অধিকার আছে যে যার গ্রামে কি করবে না করবে। কি বন্ধ করবেন না করবেন না? বলুন, বন্ধ করবেন না করবেন না? যদি না করেন আব্বাস সিদ্দিকীর লস নাকি? না। তোমার গ্রামে বালা মুসিবত আসবে, তোমার গ্রামে অভাব বাড়বে, তোমার গ্রামে ক্যান্সারের মতো মারাত্মক রোগ ঢুকবে, তোমার গ্রামে সুগার বাড়ি বাড়ি ভরে যাবে, তোমার গ্রামে ক্ষুধার গজব হবে। তুমি বাঁচবে কি করে? আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে না? আমার মনে হচ্ছে লাইন ভুল হয়ে গেছে। তাহলে সালাম পড়িয়ে দোয়া করবি সবচেয়ে ভালো। তাহলে ইমামের পাশে সাথ দেবে কি বলো? হ্যাঁ। আর ইমাম সাহেবদের বলবো আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আশা করছি করেন। খবরদার, মাদ্রাসাকে যে প্রকাশ্য ভাঙছে আসামের বুকে, সেও যেমন আমাদের দুশ্মন। যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মিটাবার জন্য চাকরি বন্ধ করে দিতে, সে কি আমাদের দুশ্মন নয়? কথা বলুন,
অতএব এই দ্বিচারিতা যেন না হয়। দুই দুশ্মনের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। যে প্রকাশ্য মাদ্রাসা ভাঙে সেও দুশ্মন, আর যে আমার মাদ্রাসার 10,000-এর উপরে ভ্যাকান্সিকে খালি করে মাদ্রাসার শিক্ষক ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে, সেও আমার নবীর ঘরের দুশ্মন না দুশ্মন নয়। অতএব এই দুই দুশ্মন মিটাতে হবে, মিটিয়ে দিয়ে নিজেদের ঘরে নিজেদের পায়ে দাঁড়াতে হবে, যাতে মাদ্রাসা বাঁচে, মসজিদ বাঁচে, গরিব মুসলিম অমুসলিম সবাই যাতে হাসে, সে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করে, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী এইভাবেই করেছে। আল্লাহ নবী যখন মক্কার মানুষকে বোঝাতে লাগলো, আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদকে রুখতে হবে, কেননা মুহাম্মাদের দিকে লোক বেড়ে যেতে লেগেছে। এ যুবকেরা, ছেলেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহকে মারার জন্য ফারুক আজমকে ঠিক করলো। তখন ফারুক আজম শুধু উমার ছিল, হযরত ছিল না। তিনি ঘোড়ার পিঠে উঠে রওনা দিলেন কি জন্যে? আল্লাহ নবীর দেহ মুবারক থেকে শের মুবারককে আলাদা করে দেবে, জুদা করে দেবে। আর ফারুক আজম ওমর যখন যাচ্ছে তখন বলে যাচ্ছে, হে আবু জেহেল, স্বর্ণগুলো ঘোড়াগুলো রেডি রাখো, আমি মুহাম্মদকে দুনিয়া থেকে মিটিয়ে দেবো। নাউযুবিল্লাহ। আর কেউ দুনিয়ার জমিনে মুহাম্মদের দিকে যেতে পারবে না। সবে 39 জন আল্লাহ নবীর সাথে সাথ দিয়েছিলেন। ফারুক আজম বলে যায়, 40 জনের হতে দেব না। আল্লাহ নবী নবী দয়া নবীর দিকে রওনা দিয়েছে। আর আমার আল্লাহ ফারিস্তাদের নিয়ে আলোচনা করছে, এ ফারিস্তা চিন্তা করো না, এই ওমরকে আমি 40 বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আল্লাহ, চিন্তা করুন, এত ঘাবড়াচ্ছেন কেন? আগিয়ে চলুন, আল্লাহ সাথ দেবে। হকের পক্ষে কে? বলুন আল্লাহ। ওখানে না, বন্ধ রাখুন। হকের পক্ষে কে? আল্লাহ। পৃথিবীর সমস্ত অন্যায়কারীগুলো যদি একদিকে হয়ে যায়, পৃথিবীর সমস্ত লুটেরা যদি একদিকে হয়ে যায়, পৃথিবীর সমস্ত চোরগুলো যদি একদিকে হয়ে যায়, পৃথিবীর সমস্ত খুনিগুলো যদি একদিকে হয়ে যায়, আর আপনারা গুটি কতক 2-5টা কি একজন যদি হকের দিকে একা দাঁড়িয়ে থাকেন, আমি আব্বাস সিদ্দিকী বলে যাই, আল্লাহকে যদি বিশ্বাস করেন, আমার এই কথার উপরে ঈমান রাখেন, বিজয় আপনারই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কার দিকে কত সংখ্যা দেখে লাভ নাই। চেঙ্গিস খান মঙ্গল ছিল, জানেন না? মঙ্গল চেঙ্গিস খান পৃথিবী বিখ্যাত একটা সন্ত্রাস, আতঙ্কের নাম চেঙ্গিস খান। বাপ রে বাপ, যেখানে যেখানে যেত বাচ্চাগুলোকে পর্যন্ত ছাড়তো না, নারীগুলোকে পর্যন্ত ছাড়তো না। কয়েক লক্ষ নারীর ইজ্জত লুটেছে। এইরকম একটা অপদার্থ ব্যক্তি এই জমিনের উপরে আল্লাহ তাকে পাঠিয়েছিল মোমেনের ঈমান পরীক্ষা নেবে বলে, আমাদেরকে ইতিহাস শোনাবে বলে। সে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গেছে, গ্রামগুলো শহরগুলো উজাড় করে পুড়িয়ে দিয়েছে। সে বাগদাদকে উজাড় করেছিল। সে বলেছিল মুসলিম ইসলামকে পৃথিবী থেকে মুছে দেবো। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাকে মুছে দিয়েছে, তার নাম নিশানা নেই। আজও পৃথিবীতে 200 কোটি ইসলামের মান্যওয়ালা আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যা দেখে লাভ নাই। বাগদামন করে হালাকু খান বাংলা নদীর পানি আমাদের এই উত্তর পূর্বপুরুষদের রক্তকে লাল করে দিয়েছিল। সেও বলেছিল ইসলামকে মিটিয়ে দেবো। আরে আমার আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। এখন আমরা 200 কোটি রয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে হতভাগা আকবরের নাম শুনেননি? হ্যাঁ, মুজাহিদ আল-বেসানিকে 6-7 বছর ধরে জেল খাটিয়েছে। কি জন্য? হতভাগা আকবর ইসলামকে মিটাতে চেয়েছিল। আকবর, আর একটা কথা মনে রাখবেন, আমার এই কথাটা শুনছেন, সবাই শুনছেন তো? মনে রাখবেন, এতে কে পেতে হচ্ছে কে হচ্ছে না, সত্য কথা বলছি। পৃথিবীতে যদি 100টা ইসলামের দুশ্মন হামলা করে থাকে, তার মধ্যে 99.99 ইসলামের বিরোধী যারাই করেছে, বারবার যে শক্তি নিয়ে করেছে, ওই শক্তিটা হলো রাজ শক্তির দ্বারাই করেছে।
কি শক্তি? রাজ শক্তি। কথা বুঝে আসছে? যেমন ফেরাউন দেখুন রাজা ছিল, নমরুদ দেখুন রাজা ছিল, আমার হতভাগা আকবর ও যে দিনে ইলাহি বার করেছিল কি শক্তিতে বলুন? রাজ শক্তি দিয়ে। মুজাদ্দিদ আল-পেশাওয়ানিকে জেলে পড়েছিল, এই শুনছেন না শোনেন না? সেই মুজাদ্দিদ আল-পেশাওয়ানিরই ঘরের ছেলেকে এই ছোটখাটো জালিমগুলো কিছুদিনের জন্য ভরেছিল। আর মুজাদ্দিদ আল-পেশাওয়ানিকে কতদিন ভরেছিল বলুন বলুন? 7-8 বছর। তথাপিও আকবর মিটে গেছে, মুজাদ্দিদ আল-পেশাওয়ানি মেটেনে এ জাহান্নামী মিটে যাবে, সিদ্দিক আকবরের খানদান মিটবে না।